ওটা পরে দেখার বিষয়। আয়ারল্যান্ড সিরিজের আগে প্রেস কনফারেন্সে অধিনায়ক লিটন কুমার দাস আজ যা করলেন তা নিঃসন্দেহে নাড়িয়ে দেবে গোটা ক্রিকেট বোর্ডকে। এর মাঝেই ক্যামেরার বাইরেও লিটন দিয়ে গেছেন এক ভয়ঙ্কর বার্তা। বিশ্বকাপের সূচি, প্রতিপক্ষ এসব নিয়ে প্রশ্নের জবাবে লিটন বলে গেছেন, আগামী বিশ্বকাপ পর্যন্ত আমি অধিনায়ক থাকি কিনা দেখেন আগে। সংবাদ সম্মেলনে লিটনের কথাগুলো যদি হয় ভূমিকম্প, তবে অফ ক্যামেরায় লিটন যে ইঙ্গিত দিয়ে গেলেন সেটাকে বলতে হবে আফরা শক। তবে কি আসলেই বড় কোনো ঘটনা ঘটছে দেশের ক্রিকেট বোর্ডের অন্তরালে? খুব শীঘ্রই কি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে গেলেন লিটন? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারদিকে। স্পষ্টবাসী লিটনকে কি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না? কিভাবে নির্বাচক এবং বোর্ডের সঙ্গে এত দূরত্ব তৈরি হলো অধিনায়কের? বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস। এর মাঝেই লিটন কুমার দাস যদি দায়িত্ব ছাড়েন তবে কি হবে দলের ভবিষ্যৎ? সে কথা কি ভাবছে দেশের ক্রিকেট বোর্ড? কোন অদৃশ্য মায়াজালে পড়ে এমন সব কাণ্ড ঘটছে বাংলাদেশের ক্রিকেট পাড়ায়, তা কেবলই পড়ে আছে অস্পষ্ট হয়ে। তবে লিটনের মতো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আর কজনই বা আছে? নিজের স্বাধীনতা এবং প্রাপ্য অধিকারটুকু না পেলে লিটন দায়িত্ব ছাড়তেই চাইবেন, এমনটা বললেও ভুল হবে না। দল থেকে শামীমের বাদ পড়া নিয়ে প্রশ্ন শুনতেই একের পর এক পেছনের অজানা গল্প সামনে এনেছেন লিটন। সবসময় হাসি খুশি থাকা লিটন আজ বেশ অস্বস্তিতেই ছিলেন। চোখে মুখে ফুটে উঠেছিল বিরক্তি এবং আক্ষেপের ছাপ। গড়গড় করে বলে দিলেন, অধিনায়ক হিসেবে বোর্ড তাকে দিচ্ছে না প্রাপ্য সম্মান এবং অধিকার। নির্বাচকরা ক্যাপ্টেন এবং কোচের মতামত ছাড়াই তৈরি করছে স্কোয়াড। এমন অবস্থা চলতে থাকলে অধিনায়ক হিসেবে লিটন দাস থাকবেন কিনা জানতে চাইলে লিটন অন ক্যামেরায় বলেছিলেন, ওটা পরে দেখা যাবে। তবে সংবাদ সম্মেলনের পর হেঁটে যাওয়ার সময় এক প্রশ্নের জবাবে লিটন যা বলে গেলেন তাতে প্রায় নিশ্চিত দায়িত্ব ছাড়ার পথেই হাঁটছেন তিনি। লিটন স্বাভাবিকভাবেই অন্যায় সহ্য করেন না। এখন দেখার বিষয় আর কি কি নাটক হতে চলেছে দেশের ক্রিকেটে। সরা জয়ন, বি স্পোর্টস।